ছাত্র জনতার জুলাই আন্দোলনের উপর ভিত্তি করে বাংলাদেশ বেতার কক্সবাজারের বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান রক্তাক্ত জুলাইয়ের দিনলিপিতে স্বাগতম। শ্রোতাবৃন্দ, জুলাই ছিল সাহসের, জুলাই ছিল প্রতিরোধের। বাংলাদেশের লড়াকু জনগণ যে কোনো অন্যায়, জবরদস্তি, দুঃশাসন মেনে নেয় না, কোনো স্বৈরাচারকেই ক্ষমতায় থাকতে দেয় না। বুকের রক্তে প্রতিরোধ গড়ে তোলে, জীবন দিয়ে জীবনের মর্যাদা প্রতিষ্ঠার সংগ্রামে অংশগ্রহণ করে তা আবার প্রমাণ করেছিল 2024 সালের জুলাই অভ্যুত্থানে। দীর্ঘ 15 বছরের স্বৈরাচার ও স্বেচ্ছাচার বিরোধী সংগ্রাম যেন কেন্দ্রীভূত হয়েছিল জুলাই মাসে। পুলিশ, আর্মি, গোয়েন্দা সংস্থা আর দলীয় অস্ত্রধারীদের দিয়ে দমন করা যায়নি প্রতিবাদী ছাত্র জনতাকে। পুলিশ বলেছে, গুলি করি, মরে একটা, আহত হয় একটা, একটাই যায় স্যার, বাকিটি যায় না। এত সাহস দেশের মানুষ দেখে নাই বহুদিন। কারফিউ দিয়ে, হেলিকপ্টার উড়িয়ে জীবন দিয়েছে হাজারের বেশি মানুষ, যাদের মধ্যে ছিল ছাত্র, শ্রমিক, নারী, শিশু, পথচারী, আর আহত হয়েছে 20,000-এর বেশি, যাদের অনেকেই কোনোদিন আর চোখে দেখবে না, নিজের পায়ে হাঁটবে না, সহজ স্বাভাবিক জীবনযাপন করতে পারবে না অনেকেই। শ্রোতাবৃন্দ, বাংলাদেশের ইতিহাসে ছাত্র জনতার নেতৃত্বে সংগঠিত একটি ঐতিহাসিক আন্দোলন জুলাই গণ অভ্যুত্থান 2024। আন্দোলনটি শুরু হয়েছিল কোটা সংস্কারের দাবিতে। 1 জুলাই 2024 থেকে শুরু হওয়া অহিংস এই আন্দোলন সহিংস হয়ে ওঠে 15 জুলাই থেকে। দেশ জুড়ে আন্দোলনকারীদের সাথে আইন শৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের কর্মীদের মধ্যে সংঘর্ষে বিপুল প্রাণহানি ঘটে। ঘটনা পরম্পরায় আন্দোলনটি পরিণত হয় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুঃশাসনের অবসান ও তার পদত্যাগের আন্দোলনে। শ্রোতাবৃন্দ, 2024 সালের 24 জুলাই কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন জায়গায় সংঘর্ষ, হামলা, ভাঙচুর, সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চিরুনি অভিযান অব্যাহত রাখে। টানা 5ম দিনের মতো সারা দেশে কারফিউ বলবৎ ছিল, তবে এদিন তা শিথিল রাখা হয়। 24 জুলাই সারা দেশে আন্দোলনকারী সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রায় 1400 জনকে গ্রেফতার করা হয়। এর মধ্যে ঢাকায় 641 জনকে গ্রেফতার করা হয়। 5 দিন পর 24 জুলাই রাতে সারা দেশে পরীক্ষামূলকভাবে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু করে বিটিআরসি, তবে মোবাইল ইন্টারনেট বন্ধ রাখা হয়। হামলায় ক্ষতিগ্রস্ত হওয়া মেট্রো রেল এবং ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে বন্ধ রাখা হয়। এদিন কোটা সংস্কার আন্দোলনকারীদের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, আবু বাকের মজুমদার ও রিফাত রশিদের খোঁজ পাওয়া যায়। নিখোঁজ হওয়ার 5 দিন পর আসিফ ও বাকেরকে চোখ বাঁধা অবস্থায় ফেলে যাওয়া হয় বলে দুজনেই ফেসবুকে পোস্ট দিয়ে জানান। ঢাকাসহ বিভিন্ন জেলায় সংঘর্ষ আহত হয়ে এদিন চিকিৎসাধীন আরও 4 জনের মৃত্যু হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে 3 জন ও সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে 1 জনের মৃত্যু হয়। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ঢাকার যেসব স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে সেগুলোর মধ্যে মেট্রো রেল সহ কয়েকটি স্থাপনা সরকারের উদ্যোগে বিদেশি কূটনীতিকদের সরজমিনে পরিদর্শন করানো হয়। এই বিষয়ে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ বলেন, মোট 49টি মিশনের প্রতিনিধিরা ধ্বংসযজ্ঞ চালানো কয়েকটি স্থাপনা পরিদর্শন করেছেন। তাদের মধ্যে 23 জন রাষ্ট্রদূত ছিলেন। কূটনীতিকদের মেট্রো রেলের ধ্বংসযজ্ঞ, সড়ক ভবন, স্বাস্থ্য অধিদপ্তর, বিটিভি ভবন দেখিয়েছি। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতায় নিহত 8 জনের পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ। ফলে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পড়ে থাকা মরদেহগুলোর বুধবার বেয়ারিশ লাশ হিসেবে দাফন করা হয়। শ্রোতাবৃন্দ, জুলাই আন্দোলন যেভাবে সামাজিক সংস্কারমূলক আন্দোলনে পরিণত হল সে প্রসঙ্গে এবারে শব্দচিত্র তুলে ধরছেন রেজওয়ানা আরেফিন। একটি প্রশ্ন, একটি দাবি, একটি প্রতিবাদ, কখনো কখনো তা ইতিহাস হয়ে ওঠে। 2024 সালের জুলাইয়ে বাংলাদেশের ছাত্র তরুণদের যে আন্দোলন শুরু হয়েছিল
তা শুধু রাজনৈতিক দাবিতেই থেমে থাকেনি। সে আন্দোলন আজ সামাজিক পরিবর্তনের প্রতীক। জুলাই আন্দোলনের সূচনা হয়েছিল কোটা সংস্কার নিয়ে। তরুণ প্রজন্ম প্রশ্ন তুলেছিল, মেধা ও যোগ্যতার বাইরে অযৌক্তিক সুযোগ কি উন্নয়নের পথে বাধা নয়? এই প্রশ্ন থেকে শুরু হয় নতুন একটি গণ আন্দোলনের পথ চলা। শুধু চাকুরি নয়, শিক্ষার সমান সুযোগ, নারী নিরাপত্তা, দুর্নীতির বিরুদ্ধে অবস্থান এবং মুক্ত চিন্তার চর্চা, সবকিছুর দাবিতে জেগে ওঠে তরুণ সমাজ। এই আন্দোলন আর কেবল কোটা সংস্কার ছিল না, এটা হয়ে ওঠে সামাজিক ন্যায়ের লড়াই। এই আন্দোলনের অস্ত্র ছিল কেবল স্লোগান নয়, ছিল গান, কবিতা, পথনাটক আর সোশ্যাল মিডিয়ার প্রতিরোধ। তরুণরা নিজেরাই হয়ে উঠল সংস্কৃতির ধারক ও বাহক। শুরুতে ছাত্র আন্দোলন হলেও পরে এতে যোগ দেন শিক্ষক, অভিভাবক, সাধারণ মানুষ। সবাই এক কথাই বলেছিলেন, এই আন্দোলন আমাদেরও। এ পথে ছিল বাধা, দমন পীড়ন, হামলা, গুজব, অনেক কিছুই থামাতে চেয়েছিল এই তরুণদের। কিন্তু তারা পিছিয়ে যায়নি, কারণ তারা জানে পরিবর্তন রাতারাতি আসে না, আসে লড়াইয়ের ভেতর দিয়ে। আজ সেই আন্দোলনের ছাপ শুধু রাজপথে নয়, ছড়িয়ে গেছে স্কুল, কলেজে, সামাজিক কথোপকথনে, যেখানে প্রশ্ন করার সাহস পাওয়া যাচ্ছে, অন্যায় দেখলে প্রতিবাদ করার অভ্যাস করে উঠছে। জুলাই আন্দোলন দেখিয়েছে সত্যিকার পরিবর্তনের শুরু হয় প্রশ্ন থেকে, আর পথ চলা হয় সাহস দিয়ে। এটি কেবল একটি সময়ের গল্প নয়, এটি প্রজন্মের জেগে ওঠার গল্প। জুলাই আন্দোলনে সোশ্যাল মিডিয়ার ছিল গুরুত্বপূর্ণ ভূমিকা। ফেসবুক, ইউটিউব, টিকটক সবখানে ছড়িয়ে পড়ে প্রতিবাদের ছবি, ভিডিও, বক্তব্য। যেখানে প্রচলিত মিডিয়া চুপ থেকেছে, সেখানে তরুণরাই হয়ে ওঠে নিজেদের কণ্ঠস্বর। বাংলাদেশের ইতিহাসে ছাত্র আন্দোলন বারবার এসেছে পরিবর্তনের বার্তা নিয়ে। 2024 সালের জুলাই আন্দোলন তার ব্যতিক্রম ছিল না। এই আন্দোলন শুধু একটি প্রশাসনিক ন্যায্যতা ফেরানোর দাবিতে সীমাবদ্ধ ছিল না, ক্রমেই এটি একটি বৃহত্তর সামাজিক সংস্কার আন্দোলনে রূপ নেয়। 2024 সালের জুলাই মাসে কোটা ব্যবস্থার সংস্কার চেয়ে ছাত্রছাত্রীদের মধ্যে ব্যাপক ক্ষোভের বিস্ফোরণ ঘটে। এই ক্ষোভ ক্রমেই সংগঠিত হয়, ছাত্রদের সংগঠন তৈরি হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যা বৈসা নামে পরিচিত। সমগ্র বাংলাদেশের ছাত্ররা মেধা বনাম বৈষম্য প্রশ্নে একত্রিত হয়। মেধা না কোটা, মেধা মেধা। এছাড়াও ছিল আরো অনেক স্লোগান। প্রথম দিকে এটি ছিল কোটা ব্যবস্থার সংস্কারের দাবি, কিন্তু পরবর্তীতে ধীরে ধীরে এটি রূপ নেয় প্রশাসনের জবাবদিহিতা, শিক্ষার মান উন্নয়ন, আদিবাসী ও প্রান্তিক জনগোষ্ঠীর ন্যায্যতা, নারী শিক্ষার্থীদের নিরাপত্তা। এসব দাবি তুলে এনে আন্দোলন একটি সামাজিক ন্যায় বিচারের প্ল্যাটফর্মে পরিণত হয়। আন্দোলনকারীরা শুধু রাজপথে থাকেননি, তারা সামাজিক সচেতনতা বাড়াতে পোস্টার ক্যাম্পেইন, সামাজিক মাধ্যমে প্রচারণা, ওয়ার্কশপ, শিক্ষামূলক আলোচনা সভার আয়োজন শুরু করে। এই আন্দোলনের ফলে কোটা সংস্কার বিষয়ে জাতীয় আলোচনার সূত্রপাত হয়। বৈষম্য নিয়ে তরুণ প্রজন্মের মাঝে সচেতনতা বৃদ্ধি, বিশ্ববিদ্যালয় প্রশাসনের মধ্যে স্বচ্ছতা দাবি জোরদার এবং গণমাধ্যমে শিক্ষার্থীদের অংশগ্রহণমূলক বক্তব্যের প্রসার ঘটে। সুপ্রিয় শ্রোতা, এই পর্যায়ে কথা বলবো সাধারণ জনগণের সাথে। তাদের কাছ থেকেই শুনবো আন্দোলন সম্পর্কে। কোটা আন্দোলনের মধ্য দিয়ে যে বিজয় ছাত্র সমাজ ছিনিয়ে এনেছেন, কিছু স্বপ্ন তৈরি হয়েছে, কিছু আকাঙ্ক্ষা তাদেরকে ঘিরে সারা জাতির মধ্যে সঞ্চারিত হয়েছে, সেটি যদি ধরে রাখতে হয় তাহলে কিছু ম্যাসিভ পরিবর্তন আনতে হবে। কিছু মৌলিক জায়গায়, যে জায়গাগুলোতে মানুষ দীর্ঘদিন বঞ্চিত ছিল, যেমন ভোটাধিকারের জায়গা, মত প্রকাশের জায়গা, বিচার বিভাগ, আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং চাপ মুক্ত প্রশাসন, এই জায়গাগুলো যদি নিশ্চিত করতে পারে ছাত্র সমাজ, তাহলে দেশ উপকৃত হবে। জুলাই আন্দোলন দেখিয়ে দিয়েছে ছাত্রদের কণ্ঠস্বর কেবল পরীক্ষার হলে নয়, সমাজ বদলাতেও গুরুত্বপূর্ণ প্রভাবকে ভূমিকা পালন করে। বিচার চাইলে লড়াই করতে হয়, তবে সেই লড়াই হতে হবে যুক্তি ও ন্যায়ের ভিত্তিতে। ধীরে ধীরে এই লড়াইয়ের সাথে যুক্ত হয় প্রবাসী বাঙালিরাও। এই লড়াইয়ের সাথে একাত্মতাবোধ দেখাতে গিয়ে তারা রেমিটেন্স শাটডাউন করে। যে আন্দোলনটা শুরু হয়েছিল শুধুমাত্র কোটা দিয়ে, সেই আন্দোলনটা ধীরে ধীরে রূপ নেয় সারা বাংলাদেশের। যা ছিল শুধুমাত্র ছাত্র জনতা, তা ধীরে ধীরে হয়ে যায় সমগ্র বাংলার। সুপ্রিয় শ্রোতা,
এ পর্যায়ে কথা বলবো সাধারণ জনগণের সাথে। তাদের কাছ থেকেই শুনবো আন্দোলন সম্পর্কে। মনে হয়েছিল যে দেশের বাইরে বসে তো আমরা খুব বেশি ইফেক্টিভ কিছু করতে পারবো না। তো ওই সময় আমার মাথায় রেমিটেন্স শাটডাউনের আইডিয়াটা আসে। তো যখন রেমিটেন্স শাটডাউন নিয়ে স্ট্যাটাস দেওয়া শুরু করি, ডিরেক্টলি এটার সাথে ইনভলভ হচ্ছে, ওনারা শেয়ার দিচ্ছে, ওনারা নিজেও রেমিটেন্স শাটডাউনের। আমরা একটা উদ্যোগ নেই রেমিটেন্স অফ করার। ফ্যাসিস্ট সরকারের দখলে যে ব্যাংকগুলো ছিল, ওই ব্যাংকে আমরা রেমিটেন্স পাঠানো বন্ধ করার একটা সিদ্ধান্ত নেই। এইভাবেই জুলাই ছাত্র আন্দোলনটি রূপ নেয় সমাজ সংস্কারমূলক আন্দোলনে, যার প্রতিফলন আমরা দেখতে পাই 5ই আগস্টে। সুপ্রিয় শ্রোতা, এ পর্যায়ে কথা বলবো সাধারণ জনগণের সাথে। তাদের কাছ থেকেই শুনবো আন্দোলন সম্পর্কে। স্বাধীনতার পরে মনে হয় যে নজির এই যে ঘটনা, এটাই আমরা জীবনে প্রথম দেখেছি আর কি। ভাইদের বুকে বুলেট ছোড়া হচ্ছে এবং প্রত্যেকটা জায়গায় জায়গায় আমাদের ভাইরা শহীদ হচ্ছে, তখন আমরা এটা মানতে পারি নাই। ওই দিন আর ওই রাত যেন আল্লাহ কোনোদিন আর না দেখায়। আপনারা সবাই এই জন্য দোয়া করবেন, দেশে যে যেভাবেই থাকেন, যে যাই করেন, এই দেশটা। জুলাই ছাত্র আন্দোলন শুধুমাত্র একটি ছাত্র আন্দোলন নয়, যেখানে সাথে যুক্ত ছিল ছাত্রদের অমানবিক পরিশ্রম। যেমনটা আমরা দেখতে পাই মীর মুগ্ধের কাছে, যে কিনা বলছিল পানি লাগবে পানি। এছাড়াও আরো অনেক নাম না জানা তরুণ যারা এই ছাত্র আন্দোলনে বিভিন্নভাবে একাত্মতা প্রকাশ করেছিল। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যখন ছাত্ররা বৈষম্যের শিকার হয়, তখন নেমে আসে জনতারা। এভাবে একত্রিত হয় ছাত্র জনতার এই মিছিল। আজকের জুলাই আন্দোলন আর শুধু আন্দোলন নয়, এটি একটি সামাজিক বিবর্তনের ধারা। যে তরুণ প্রজন্ম নিজেদের অধিকার আদায়ে সরব, তারাই আগামীর নেতৃত্ব করবে। আশাবাদের প্রতীক হয়ে থাকবে এই জুলাই আন্দোলন। প্রিয় শ্রোতাবৃন্দ, এবারে শুনবেন জুলাই গণ অভ্যুত্থান নিয়ে একটি কবিতা আবৃত্তি করছেন শামীম আক্তার। বুলেটের একপাশে রাখা হলো দেশ, একপাশে প্রেমিক পাঁজর। আমাদের চোখে মুখে সূর্যের বিবাহ তখন। স্পর্শ বাড়ালেই হাত, দৃষ্টি বাড়ালেই চোখ। বুকের সিংগায় বিয়োভল বোবা ইসরাফিল স্লোগানের শিখা প্রতি প্রেমিকার ঠোঁটে। বুকে সাবলীল মৃত্যুর বয়ঃসন্ধি। গ্রেনেডের আঁচড়ে মহাজাগতিক দিন, চোখাচোখি পতাকার খুন, অসংখ্য বারুদের প্রেম দেশীয় যুবক চুম্বনে। শুধু মাথা তুলে দাঁড়াবার আর অধিকার চাইবার অপরাধে। মিছিলের মাঝামাঝি উঁচু যত বুকের কপাল, উঁচু যত চোখের আঙুল, উঁচু তত আমার বাংলাদেশ। স্বাধীনতা আপাতত খুনির পকেটে বন্দি মুমূর্ষ তেঁতুল, ছিঁড়ে ফেঁড়ে খায় প্রগতির রাক্ষসী নখ। শকুনির গণনায় লাশগুলো কৌতুক শুধু, অসভ্য ইশারায় ছুটে আগুনের বল্লম। সারি সারি মুর্দার ঘুমে খসে পড়ে মেধার কঙ্কাল। দোরস্ত মগজের দ্রোহে ঝড়ে শাসিত রক্তের ঝড়। বুলেটের একপাশে রাখা হলো দেশ, একপাশে প্রেমিক পাঁজর। পরিচিত লাল চোখা ডাইনির শ্বাস গন্ধ ছড়ালো শুধু মানুষ খুনের, মানুষের জবান খুনের। অজস্র সূর্যের মৃত্যুর ভাগ শেষে চেয়ে দেখে অন্ধ চেতনার চোখ। মাতৃমৃত্তিকার স্তনে স্তনে শুধু লোলুপ রক্তের কাম। রাত্রির বধিরা যৌবনে সারি সারি লাশের সঙ্গম। মৃতরা হারিয়ে গেছে জীবন থেকে, আর আহতদের হারিয়ে গেছে জীবনের ছন্দ। কিন্তু মৃত্যু যে জীবনের শেষ নয়, তা বারবার প্রমাণিত হয়েছে এই ভূখণ্ডে। এখানকার প্রতিটি লড়াই সংঘটিত হয়েছে মানুষের অধিকার ও মর্যাদা সমুন্নত রাখার লক্ষ্যে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী চেতনার কণ্ঠস্বরে। জুলাই গণ অভ্যুত্থানের চেতনাও তার ব্যতিক্রম নয়। সশ্রদ্ধ চিত্তে মাতৃভূমির সকল আত্মোৎসর্গকারী মহৎপ্রাণ বীরদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে রক্তাক্ত জুলাইয়ের দিনলিপি অনুষ্ঠান থেকে আজ এখানেই বিদায় নিচ্ছি।